হাওড়ার 1 থেকে 16 নম্বর ওয়ার্ড ঘিরে চিন্তা ছিল প্রশাসনের, নেওয়া হয়েছিল অতিরিক্ত ব্যবস্থা। সকাল থেকেই স্পষ্ট হয় প্রশাসনের চিন্তা অমূলক ছিল না। একের পর এক অভিযোগ আসতে শুরু করে এলাকাগুলি থেকে। ছুটে যান রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায়। যদিও ফিরে এসে তিনি জানান, অভিযোগ পাল্টা অভিযোগ হলেও তেমন কিছু হয়নি যা ভোট প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। সর্বত্রই এবার ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ। সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট নেওয়া হয় এদিন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পুরসভাগুলিতে ভোট পড়েছে হাওড়া 68.39%, বহরমপুর 79.96%, কৃষ্ণনগর 79.29%, মেদিনীপুর 79.82% এবং ঝাড়গ্রাম 79.15%। 5টি পুরসভা ছাড়াও রাজ্যের বিভিন্ন পুরসভায় ছড়িয়ে ছিটিয়ে থাকা 29টি ওয়ার্ডে উপনির্বাচনও হয় এদিন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কলকাতার 1 এবং 24 নম্বর ওয়ার্ড এবং বিধাননগরের 13 নম্বর ওয়ার্ড। কলকাতায় 56% ভোট পড়লেও বিধাননগরের ভোটের গতি প্রকৃতি চিন্তায় ফেলল কমিশনকে। এখানে ভোট পড়েছে মাত্র 49%। এদিন বিকেলে কমিশনের তরফ থেকে জানানো হয়, মোট 4টি বুথে ফের ভোট নেওয়া হতে পারে রবিবার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। দূষণের হাত থেকে ময়দানকে বাঁচাতে পুলিশ কমিশনারকে কয়েক দফা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবেশ কর্মী সুভাষ দত্ত দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ, ব্রিগেডে বসাতে হবে বায়ো টয়লেট। যে সমস্ত রাজনৈতিক দল ব্রিগেডে সমাবেশ করবে তাদের কাছ থেকে এই আধুনিক টয়লেট বসানোর খরচ তুলতে হবে। সম্প্রতি ময়দানে 1000 গাছ লাগিয়েছে সেনাবাহিনী। সভা সম্মেলনের জেরে কোনোভাবেই যেন সেই গাছের ক্ষতি না হয়। ময়দানের ধারে বাস পার্কিং করা যাবে না। একই সঙ্গে আদালতের নির্দেশে বায়ো টয়লেট বসাতে হবে গঙ্গাসাগরেও। ধর্মতলার বাস টার্মিনাসের কারণে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতি হচ্ছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের। এই অভিযোগে 2002 সালে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। 2007 সালে আদালত নির্দেশ দেয় ভিক্টোরিয়া 3 কিলোমিটারের মধ্যে রাখা যাবে না বাস টার্মিনাস। তৎকালীন বাম সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। 2011 সালে সর্বোচ্চ আদালতও হাইকোর্টের রায়কে বহাল রাখে। সইয়ের জন্ম 2000 সালে। এর আগেও তাদের উদ্যোগে বইমেলা হয়েছে, কিন্তু এবার ত্রয়োদশী তরুণী সই মেলার আয়োজন করছে একটু অন্যভাবে। বই নিয়ে সম্পাদকরা তো আসছেনই, এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে মৃদুলা গর্গ, উর্মিলা পাওয়ার, শশী দেশপাণ্ডেদের মতো ভারতের 11 জন বিশিষ্ট লেখিকাকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহাশ্বেতা দেবী, অমলা শঙ্কর। ICCR এর যামিনী রায় গ্যালারিতে থাকছে মহিলা শিল্পীদের চিত্রকলা, ভাস্কর্য এবং আলোকচিত্রের প্রদর্শনী। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন গার্গী রায়চৌধুরী, অর্পিতা ঘোষ, উষা উদ্ধব প্রমুখ। এছাড়াও থাকছে অনামী সাহিত্যিকদের আসর। দাবা দুনিয়ায় আনন্দ জমানার অবসান। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। শুক্রবার চেন্নাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের 10ম গেম 65 চালে ড্র হতেই সিংহাসনচ্যুত ভারতীয় গ্র্যান্ডমাস্টার। 30শে নভেম্বর 23 বছর বয়স হবে কার্লসেনের। আগেই বিশ্বের 1 নম্বর আসন দখল করেছিলেন, এবার মুঠোয় নিলেন বিশ্ব খেতাব। আক্ষরিক অর্থেই দাবা দুনিয়ার রাজত্বে নরওয়ের প্রতিভা। সাদা ঘুঁটি নিয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন কার্লসেন। সিসিলিয়ান ডিফেন্সে জয়ের কোনো রাস্তাই খুঁজে পাননি বেশি। 4 ঘন্টা 45 মিনিটের ম্যারাথন 10ম গেম শেষে আনন্দ আটকে 3.5 পয়েন্টে। অনতিক্রম্য 6.5 পয়েন্টে পৌঁছে গেলেন কার্লসেন। সেদিক থেকে দেখতে গেলে এবারের মতো এক পেশে অনায়াস বিশ্ব খেতাবি লড়াই আগে দেখেনি দাবা দুনিয়া।